লাইফ তাকে রিওয়ার্ড দেয় যে তার কাজের প্রতি কনসিস্টেন্স। লাইফ তাকে রিওয়ার্ড দেয় না যে ট্যালেন্টেড অথবা লাকি। হ্যাঁ এভরিওয়ান, দিস ইজ মাই 5 ভিডিও। আজকের টপিক হচ্ছে রিওয়ার্ড। আচ্ছা, লাইফে যারাই কোনো কিছু পায় তারা তাদের কাজের প্রতি কনসিস্টেন্ট ছিল বোধহয় এটা পাচ্ছে। ইফ সামওয়ান নট consistent on his work, he will not get reward. যদি কেউ তার কাজের প্রতি কোনোভাবে নিয়মানুবর্তিতা ফলো না করে বা একটা জিনিস বারবার রিপিট না করে একবার ফেল হয়ে থেমে যায়, তাহলে তাকে লাইফ কখনো সাকসেস দেয় না। আসলে প্রথম দিকে একটা কথা বলেছিলাম যে লাইফ ট্যালেন্টেড মানুষকে অথবা লাকি মানুষকে রিওয়ার্ড দেয় না। কেন রিওয়ার্ড দেয় না? এটা আসলে দিলেও এটা সাময়িক টাইমের জন্য দেয়। হয়তো বা একটা স্টুডেন্ট খুব ট্যালেন্টেড ক্লাসের মধ্যে, কিন্তু সে পড়াশোনা করছে না, সে কিন্তু ভালো একটা রেজাল্ট গেইন করতে পারবে না যদি না সে চেষ্টা করে। একজন মানুষের ভাগ্য খুব ভালো, সে হয়তো বা অনেক কিছু পাইতে পারে হুটহাট করে, কিন্তু আসলে অ্যাট দ্য এন্ড শেষ পর্যায়ে যে সেটা কিন্তু কন্টিনিউ থাকবে না বা একটা লিমিট পর্যন্ত এটার লিমিটেশন থাকবে, যেটা পর আর সে ওটা পাচ্ছে না। লাইফ তাকেই মূলত একটা পর্যায়ে নিয়ে যায় যে মূলত তার কাজের প্রতি এতটা কনসিস্টেন্স। ছোটবেলায় শুনেছিল আপনারা জানেন যে বাল্ব আবিষ্কারের ঘটনা আই ডোন্ট নো কতবার ফেল হয়েছিল, মেবি 1000 বারের মতো সে ফেল হয়েছিল, বাট লাস্ট পর্যায়ে যখন সে যে ট্রাই করছে তারপরে কিন্তু এই বাল্বটা আবিষ্কার হয়। তো বেসিক্যালি সে যদি একবার ট্রাই করে থেমে যেত তাহলে কিন্তু এটা আবিষ্কার হতো না। সে যদি 2বার ট্রাই করেও যদি থেমে যেত কিন্তু আবিষ্কার হতো না। সে যদি 999 বার ট্রাই করে থেমে যেত তাহলে কিন্তু সে আবিষ্কার করতে পারতো না, কখনোই পারতো না। সে একটা ফলো করছে, কনসিস্টেন্সি ছিল তার কাজের প্রতি, একটা নিয়মানুবর্তিতা ছিল, তাকে করতেই হবে, একটা স্ট্রেংথ ছিল, যার কারণে সে কিন্তু আজকে আবিষ্কার করেছে। লাইক দ্যাট আজকালকার যুগে যারাই ফেমাস বা যারাই কোনো একটা পর্যায়ে আছে, মার্ক জুকারবার্গ থেকে শুরু করে ইলন মাস্ক, এরা কিন্তু কেউ একবারে হয়নি। তারা একটা জিনিস করছে, ফেল হয়েছে, আবার করছে, আবার ফেল হয়েছে, আবার করছে, আবার ফেল হয়েছে, কিন্তু থেমে দাঁড়ায়নি। যদি তারা থেমে দাঁড়াতো তাহলে আজকে ইলন মাস্ক টপ বিলিয়নিয়ারে পৌঁছাইতো না, মার্ক জুকারবার্গ ফেসবুকের ইনভেন্টর হইতো না, তারপর বিল গেটসের মতো লোক এত বড় লোক বা এত একটা ভালো পর্যায়ে যেত না যদি তারা থেমে যেত। তার কোন কারণে মূলত তাদের সেই পর্যায়ে গেছে? তারা বারবার ফেল হচ্ছিল, বারবার ট্রাই করছিল, বারবার ফেল হচ্ছিল, বারবার ট্রাই করছিল। তারা থামেনি তাদের কাজের প্রতি কখনো। তাদের একটা লিমিটেশন যে আমার দ্বারা হবে না, এই চিন্তা ভাবনাটা আসলে তাদের দ্বারা ছিল না, তাদের মাথায় ছিল যে আমাকে করতেই হবে, আই হ্যাভ টু ডু দিস এনি ওয়ে, আমাকে ওটা করতেই হবে, যে কোনোভাবে হোক আমাকে ওটা গেইন করতে হবে। এই টেন্ডেন্সিটা থাকার কারণে হয়তো বা আজকে তারা সেই পর্যায়ে। আজকে আমার ক্ষেত্রে বা তোমার ক্ষেত্রে যদি কোনো বিষয়ে একবার ট্রাই করে থেমে যাই বা 2বার ট্রাই করে 3বার ট্রাই করে যদি আমরা হতাশ হয়ে যাই যে আমার দ্বারা তো কিছু হচ্ছে না, আই ক্যান্ট ডু দিস, আমার দ্বারা হবে না, আমার লাক খারাপ বা আমার ট্যালেন্ট নেই, এটা ভাবার কিন্তু কোনো অপশন নেই। যদি এটা ভাবি তাহলে হয়তো বা হেরেই যাবো, বাট কখনো আমার দ্বারা কিছু করা সম্ভব না। বাট লাইফের শেষ পর্যায় পর্যন্ত যদি আমি চেষ্টা করে যাই যে আমার দ্বারা এটা হবে, আই ক্যান ডু দিস, আমি এটা করতেই পারবো, বাট যে কোনোভাবে আমাকে গেইন করা উচিত, যে কোনো পর্যায়ে আমি যেতে পারবো এটাকে অর্জন করার জন্য। যদি মাথায় এই টেন্ডেন্সি থাকে যে আমাকে সেটা আনতেই হবে, আমাকে স্ট্রাগল করতেই হবে, আমাকে কখনো থামা যাবে না, তাহলে কিন্তু লাইফ তোমাকে আসলে একটা পর্যায়ে নিয়ে যাবে বা লাইফ আমাকে একটা রিওয়ার্ড দেবে, যেটা আমার এক্সপেকটেশন ছিল। তো আসলে বেসিক্যালি লাইফে তারাই সাকসেস যারা তাদের কাজের প্রতি বিশ্বাসী এবং তারা তাদের একবার কাজ করে থেমে যায়নি, কন্টিনিউয়াসলি তারা তাদের কাজটাকে চালিয়ে গিয়েছে। অথবা 100 বার ফেল হয়েছে, অথবা 200 বার ফেল হয়েছে, 300 বার ফেল হয়েছে, বাট তারা কখনোই তাদের কাজে থেমে যায়নি বা তাদের উপর থেকে বিশ্বাসটা হারিয়ে ফেলেনি যে আমার দ্বারা হবে না। তারা চেষ্টা করে গেছে, করে গেছে, করে গেছে, আনটিল তারা যতক্ষণ পর্যন্ত না সেটা গেইন করতে পারছে, তাদের লক্ষ্যে বা তাদের টার্গেট পৌঁছাতে পারছে, ততক্ষণ পর্যন্ত তারা চেষ্টা করে গেছে। আজকে হয়তো বা বাল্ব আবিষ্কারের ক্ষেত্রে সে যদি 1001 বারের বেলায় বাল্বটা যদি আবিষ্কার করতে না পারে, সে যদি থেমে যেত তাহলে কিন্তু আবিষ্কার হতো না। সে
যদি না পারতো তাহলে যদি তার মাথায় একটা টেন্ডেন্সি ছিল যে আমাকে করতেই হবে, সে হয়তো বা না পারলে 2000 বার ট্রাই করতো, সে হয়তো বা না পারলে 3000, 5000, 10,000 বার ট্রাই করতে পারতো। তার মাথায় হয়তো বা এই মেন্টালিটি ছিল দেখে সে 1000 বার ফেল করার পরে কিন্তু সে থামে যায়নি। মোরাল অফ দ্য স্টোরি, লাইফে কিছু গেইন করতে হলে আমাকে এবং আপনার চেষ্টা করেই যেতে হবে, করেই যেতে হবে, করেই যেতে হবে। যতবারই ফেল হই না কেন চেষ্টা করেই যেতে হবে কন্টিনিউয়াসলি। ফেল আবার ট্রাই, ফেল আবার ট্রাই, ফেল আবার ট্রাই। ইন্ড একদিন আসবে যেদিন আমাদের সফলতা আমাদের সামনে আসবে ইনশাআল্লাহ। গুড বাই ফর টুডে।